আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের জন্য নতুন একটি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসলাম। নিয়োগ বিজ্ঞপ্তিটা দিয়েছেন দিশা এনজিও, তারা 500 জন লোক নিচ্ছে। তো আমরা একটু বিস্তারিত দেখব, একটু নিচে আসি, তাহলে আমরা বিস্তারিত দেখতে পারবো তারা কিভাবে কি লোক নিচ্ছে। প্রতিষ্ঠানের নাম হচ্ছে দিশা এনজিও। চাকরির ধরন এনজিও চাকরি স্থায়ী। পদের ক্যাটাগরি হচ্ছে 9টি ক্যাটাগরিতে 500 জন লোক নেবে তারা। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পাস। অভিজ্ঞতা ফ্রেশার ও অভিজ্ঞ উভয়ই এখানে চাকরি করতে পারবেন পদ অনুযায়ী। বয়সসীমা হচ্ছে 18 থেকে 45 বছর পর্যন্ত এবং বেতন হচ্ছে 16,000 থেকে 58,004 টাকা পর্যন্ত। কর্মস্থল দেশের 19টি জেলায় 111টি শাখার অধীনে মাঠ পর্যায়ে। নিরাপত্তা জামানত 10,000 থেকে 20,000 টাকা ফেরতযোগ্য এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে 25 আগস্ট 2026। আবেদনের মাধ্যম হচ্ছে ডাকযোগ বা কুরিয়ার মাধ্যমে তাদের যে হেড অফিস সেইখানে পাঠাতে হবে। তো আমরা একটু নিচে আসি, তাহলে আমরা পদ অনুযায়ী কোনটার কত পদ লাগবে সেটা আমরা দেখতে পারবো। জোনাল ম্যানেজার লাগবে হচ্ছে 10 জন। এখানে হচ্ছে প্রশিক্ষণকালে 48,000 টাকা পাবেন, স্থায়ী হয়ে গেলে আপনি 58,000 পাবেন। হ্যাঁ, এবং সর্বোচ্চ এখানে 45 বছর পর্যন্ত হতে হবে আপনার, তাহলে আবেদনটা করতে পারেন। যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস হতে হবে এবং এখানে আপনার 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মিনিমাম ন্যূনতম হচ্ছে 2 বছর। অতিরিক্ত যোগ্যতা কম্পিউটার কাজ করার দক্ষতা ও মোটরসাইকেল চালানোর সক্ষমতা থাকতে হবে। এরিয়া ম্যানেজার এখানে নেবে 20 জন। বেতন হচ্ছে প্রশিক্ষণকালে 40 এবং স্থায়ী হয়ে গেলে 48। এখানে আপনি 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা সেম, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর পাস হতে হবে আপনাকে। এখানে হচ্ছে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং ন্যূনতম 2 বছরের কাজের অভিজ্ঞতা। এখানেও কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, মোটরসাইকেল চালানোর সামর্থ্য থাকতে হবে। শাখা ব্যবস্থাপক এখানে হচ্ছে পদের সংখ্যা 60টি। বেতন হচ্ছে প্রশিক্ষণকালে 32 এবং স্থায়ী হয়ে গেলে 44। এখানে বয়স হচ্ছে 36 বছর পর্যন্ত সর্বোচ্চ। এখানে হচ্ছে আপনার স্নাতকোত্তর পাস লাগবে এবং এখানে অভিজ্ঞতা লাগবে 5 বছরের, 2 বছরের ন্যূনতম। এবং সেম এখানেও অতিরিক্ত যোগ্যতা কম্পিউটার চালানো এবং মোটরসাইকেল চালানো। অডিট মনিটরিং কর্মকর্তা এখানে লাগবে 10 জন। প্রশিক্ষণকালে বেতন পাবে 36, স্থায়ী হয়ে গেলে 44 এবং সর্বোচ্চ এখানে 36 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অভিজ্ঞতা এখানে ন্যূনতম 2 বছর, সর্বমোট 6 বছরের অভিজ্ঞতা লাগবে। অতিরিক্ত দক্ষতা এখানে ওই সেম। হিসাবরক্ষক কর্মকর্তা এখানে নেবে 100 জন। এটা অনেক বড় পরিমাণে একটা। এখানে প্রশিক্ষণকালে 22,000 এবং আপনি স্থায়ী হয়ে গেলে 31,000। এখানে বয়স হচ্ছে 35 বছর পর্যন্ত সর্বোচ্চ। এখানে যোগ্যতা আপনার স্নাতকোত্তর পাস হতে হবে। এখানে আপনার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং অতিরিক্ত যেটা কম্পিউটারের কাজ পারদর্শী এবং মোটরসাইকেল চালানোয় পারদর্শী হতে হবে। সিনিয়র ক্রেডিট অফিসার এরা এখানে পদ সংখ্যা উল্লেখ করে নাই, তাদের হয়তোবা মন মতো তারা এটা নিয়ে নেবে। এখানে হচ্ছে আপনার 19,000 টাকা, স্থায়ী হয়ে গেলে 29,000 টাকা। 24 থেকে 35 বছর পর্যন্ত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং অতিরিক্ত যোগ্যতা মাঠ পর্যায়ে আপনাকে এটা চালনা করতে হবে। ক্রেডিট অফিসার সেম, এইখানেও পদ সংখ্যা উল্লেখ করে নাই কত লাগবে। এখানেও তারা ইচ্ছা মতো নিয়ে নেবে এবং এখানে বেতন হচ্ছে 18,000 থেকে 28,000 পর্যন্ত। ক্রেডিট অফিসার এখানেও আপনার পদ সংখ্যা উল্লেখ করে নাই, তারা নিয়ে নেবে। এগুলো তো পদ সংখ্যা উল্লেখ করে নাই, তারা সর্বোচ্চ পদ সংখ্যা উল্লেখ করেছে 100 জন। সেটা আপনারা চাইলে আবেদন করতে পারেন। হিসাবরক্ষক কর্মকর্তা বেতন আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো এখানে আবেদন করার যে নিয়মটা তারা তো বলে দিয়েছে কিভাবে আবেদনটা করতে হবে। মোবাইল নম্বর সহ লিখিত আবেদন, শিক্ষাগত যোগ্যতা সত্যায়িত কপি, এনআইডি কার্ডের ফটোকপি, পাসপোর্ট সাইজের 2টি সদ্য তোলা রঙিন ছবি, ড্রাইভিং বৈধতা লাইসেন্স কপি এবং এনআইডি কার্ডের ড্রাইভিং লাইসেন্স, এগুলো পাসপোর্ট সাইজের ছবি যুক্ত করে পদের নাম খামের উপর লিখে আবেদনের ঠিকানা দেওয়া আছে। পরিচালক মানব সম্পদ ও প্রশাসন, দিশা, E/10 বর্ধিত পল্লবী, মিরপুর 11.5, ঢাকা 1216। এই ঠিকানায় আপনারা ডাকযোগের মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে তাদের কাছে পৌঁছায় দিলেই তারা আপনাকে প্রার্থী হিসেবে গণ্য করবে এবং আপনার যে সময় দেবে তারা সেই সময় ভাইবা হবে। ভাইবার মাধ্যমে আপনি টিকে গেলে সেখানে আপনি একজন নতুন কর্মী হিসেবে তাদের সাথে যোগদান করবেন। তো আশা করি সকলে বুঝতে পারছেন।